আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে খুবই মজার একটি পায়েসের রেসিপি শেয়ার করব। খুব সহজভাবে এই পায়েসের রেসিপিটি দেখানো হয়েছে। অল্প কিছু টিপস ও ট্রিক্স ফলো করে কোনো ঝামেলা ছাড়াই এই পায়েসের রেসিপিটি তৈরি করা যায়। যারা নতুন রাঁধুনি তারা এই রেসিপি ফলো করে কোনো ঝামেলা ছাড়াই খুব মজার পায়েস তৈরি করে ফেলতে পারবেন। তাহলে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে হাফ কাপের মতো পোলাওয়ের চাল রয়েছে। এই চালগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। তারপর কমপক্ষে 30 মিনিটের মতো চালগুলো ভিজিয়ে রাখতে হবে। হাতে সময় থাকলে আপনারা আরও বেশি সময় ধরে চালগুলো ভিজিয়ে রাখতে পারেন, তাহলে ব্লেন্ড করতে অনেক সুবিধা হবে। প্রায় 2 ঘন্টা পর এখন চালগুলো ব্লেন্ড করে নিব। চালগুলো ব্লেন্ডারের জারে নিয়ে নিব। ব্লেন্ড করার জন্য এখানে পানি ব্যবহার করা হচ্ছে। আপনারা ইচ্ছে করলে শিলপাটাও বেটে নিতে পারেন। ব্লেন্ডারে প্রায় 15 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই হবে। ব্লেন্ড করার পর দেখুন চালগুলো এরকম হয়েছে। চালগুলো আধা ভাঙা হলেই হবে, পুরোপুরি পেস্ট করার দরকার নেই। এখানে 1.5 লিটারের মতো গরুর দুধ নিয়ে নেওয়া হচ্ছে। চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্ক বা খাঁটি গরুর দুধ নেওয়ার জন্য, কেননা দুধ ভালো হলে আপনার পায়েস রান্নাও অনেক ভালো হবে। এখন দুধ হালকা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম মশলা হিসেবে 3টি তেজপাতা, মাঝারি সাইজের 6টি দারচিনি, 6টি এলাচ নেওয়া হয়েছে। এলাচের মাথাটা ভেঙে দিবেন, তাহলে এর ফ্লেভারটা অনেক সুন্দরভাবে দুধের মধ্যে ছড়িয়ে পড়বে। এদিকে দুধ একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। দেখুন দুধ হালকা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে গরম মশলাগুলো দিয়ে দিতে হবে, তাহলে গরম মশলার ফ্লেভার দুধের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে পড়বে। এখন একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন বলক চলে এসেছে। এখন চুলার আঁচ কমিয়ে লো হিটে নিয়ে আসতে হবে। তারপর ব্লেন্ড করা চালগুলো দিয়ে দিতে হবে। চালগুলো দেওয়ার সাথে সাথেই নাড়তে হবে, না হয় নিচে দলা পেকে যাবে। এখন সবকিছু আবার ভালো করে নেড়ে দিতে হবে। এখন 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিব। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা এই পর্যায়ে লবণ দিয়ে দিবেন। এখন পোলাওয়ের চাল পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত লো হিটে রান্না করতে হবে। আর ঘন ঘন নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। প্রায় 15 মিনিট পর দেখুন চালগুলো সিদ্ধ হয়ে গেছে। আপনাদের সময় কম বেশি লাগতে পারে। এখন 1 + 1/4 কাপের মতো চিনি দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। এখন ভালো করে মিক্স করে দিতে হবে। তারপর আরও 5 মিনিটের জন্য রান্না করতে হবে। 5 মিনিট পর গরম মশলাগুলো তুলে ফেলব, কারণ খাওয়ার সময় এগুলো দাঁতের নিচে পড়লে খাওয়ার টেস্টটাই নষ্ট হয়ে যায়। 2 মিনিট পর দেখুন পায়েসের কনসিস্টেন্সি এরকম হয়েছে। এর চেয়ে বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হলে এটি আরও ঘন হয়ে আসবে। তারপর ড্রাই ফ্রুটস হিসেবে কিশমিশ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এখন চুলা অফ করে দিব। তারপর ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। এখন পরিবেশনে চলে যাব। এভাবে পায়েস তৈরি করতে যেমন কোনো ঝামেলা নেই, তেমনি খেতেও অনেক মজা লাগে। ছোট বড় সবাই খুব সহজে এই রেসিপি ফলো করে পায়েস তৈরি করে ফেলতে পারবেন। এখানে কিশমিশ ও কিছুটা জাফরান দিয়ে পায়েসটিকে গার্নিশ করা হয়েছে। পায়েসটি খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন।
আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।